আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকের ভিডিও শুরু করলাম। আজকের ভিডিও রান্নার ভিডিও, আপনারা দেখতে থাকেন রান্নাগুলো। তো বাড়ির রান্না শুরু হয়ে গেল। তো এখানে মাছগুলো ভেজে নেওয়া হয়েছে সুন্দর করে। এদিকে চলছে রান্না, সম্পন্ন হয়েছে। এটা পুঁই শাক দিয়ে মাছ দিয়ে একেবারে চচ্চড়ি করা হয়েছে। আর এখানে আর একটা তরকারি রান্না চলছে। পেঁয়াজগুলোকে সুন্দর করে আগে ভেজে নেওয়া হচ্ছে। সুন্দর করে তেলে ভেজে নেওয়ার পর এটার দ্বারা তরকারি রান্না করা হবে। তো বাড়ির রান্না সবসময় মাই করে রান্না। তো রান্নাগুলো খুব চমৎকার, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার। এখানে রয়েছে কাঁঠালের বিচি, এগুলো দিয়ে তরকারি রান্না হবে। তো পেঁয়াজে একটু পানি দেওয়া হলো সুন্দর করে সেটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। এরপরে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো মরিচ, এরপরে হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। সুন্দর করে সেটাকে মিক্স করা হলো। পানি না দিলে সেটাকে সুন্দর করে মিক্স করা যায় না, এই জন্য পানি দিয়ে সেটাকে সুন্দর করে মিক্স করা হলো। আবার পানি দেওয়া হলো। পেঁয়াজটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য। পেঁয়াজটা সুন্দর করে যখন কষানো হয়ে গেল, এরপরে মাছগুলো সেখানে দিয়ে দেওয়া হলো। মাছগুলো দিয়ে সেগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে। তো সুন্দর করে রান্না চলছে, আপনারা দেখেন। তো সেখানে আবার পানি দিয়ে দেওয়া হচ্ছে। মাছ আগে ভেজে নেওয়া হয়েছে, এখন পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে সেখানে আবার পানি দিয়ে দেওয়া হলো। তো পানি দেওয়ার পরে সেখানে দেখেন খুব সুন্দর করে ইয়ে হচ্ছে। তো আবার পেঁয়াজ এখানে ভাজা হচ্ছে। পেঁয়াজগুলোকে আবার আরেকটা তরকারির জন্য ভাজানো হচ্ছে। তো এখানে দিয়ে দেওয়া হলো জিরা। পেঁয়াজগুলো সুন্দর করে লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপরে দিয়ে দেওয়া হলো এখানে কাঁচা মাছ। আগেরটা ছিল ভাজা মাছ, এখন দিয়ে দেওয়া হলো কাঁচা মাছ। তো দেওয়ার পরে সেখানে লবণ দিয়ে দেওয়া হলো, সাথে মরিচের গুঁড়ো। সাথে হলুদের গুঁড়ো। এরপরে সেটাকে সুন্দর করে মিক্স করে দেওয়া হবে। নেড়ে চেড়ে সুন্দর করে সেটা মাছের সাথে মিক্স করা হচ্ছে। এরপরে মাছগুলোকে আবার উঠিয়ে নেওয়া হলো। মাছগুলোকে উঠিয়ে নেওয়া হচ্ছে। এরপরে আবার সেটাকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দেওয়া হলো কাঁঠালের বিচি, যেহেতু কাঁঠালের বিচি দিয়ে তরকারিটা রান্না হবে। কাঁঠালের বিচিগুলো দিয়ে দেওয়া হলো। এবার এটাকেও সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে ভালো করে। নেড়ে চেড়ে সুন্দর করে একেবারে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর সেটাকে ঢেকে দেওয়া হলো পানি দিয়ে।
সেদ্ধ হওয়ার জন্য। তো ঢেকে রাখার পর সেখানে বলক উঠে গিয়েছে, দেখেন কিভাবে পানিগুলো ফুটতেছে। তো সেখানে মাছ দিয়ে দেওয়া হয়েছে তরকারি হওয়ার পথে, রান্না শেষ হওয়ার পথে। কাঁঠালের বিচির তরকারি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, সাথে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে তরকারিগুলো রান্না হয়ে গেল, দেখেন কি সুন্দর তরকারি, কেমন মজাদার হতে পারে দেখতেই যদি এত সুন্দর হয়, খেতে কেমন মজাদার হতে পারে। তো এখানে একজন আম দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য, সেই আমগুলো বাড়িতে নিয়ে আসা হয়েছে। আমরা যে মসজিদে নামাজ পড়াই সেই মসজিদের এলাকার মানুষগুলো এই আমগুলো আমাদেরকে হাদিয়া পাঠিয়েছে। তো আমগুলোকে নিয়ে আসা হয়েছে বাড়িতে, হাদিয়ার আম। আমগুলো বড় বড় ছিল, সেরকম বড় বড় আম। তো ভিউয়ার্স, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।